আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা এমন এক ভয়ঙ্কর দৃশ্যের কথা বলবো যা জান্নাতে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তে প্রতিটি মানুষকে দেখতে হবে। এমন এক দৃশ্য যা দেখার পর প্রতিটি বিশ্বাসী বান্দার অন্তরে আল্লাহর প্রতি শুকরিয়া আরও বেড়ে যাবে এবং অবিশ্বাসী কপটদের জন্য তা হবে এক চরম হতাশার কারণ। ভাবছেন কি সেই দৃশ্য? চলুন জেনে নেওয়া যাক। জান্নাত মুসলিমদের চূড়ান্ত গন্তব্য, যেখানে রয়েছে অফুরান্ত শান্তি, চিরস্থায়ী সুখ আর আল্লাহর সন্তুষ্টি। কিন্তু এই জান্নাতে প্রবেশ করার আগে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এমন এক পরীক্ষা রেখেছেন যা সকল মানুষের ঈমানের গভীরতা প্রকাশ করে দেবে। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সব মানুষকে একত্রিত করবেন। সেই মহাসমাবেশ কত বিশাল হবে তা আমাদের কল্পনাতেও আসবে না। তারপর তিনি বলবেন, যে যার ইবাদত করতে সে তার সাথে চলে যাও। সেদিন প্রত্যেক মানুষ তার উপাস্যের পিছে পিছে চলতে শুরু করবে। যারা মূর্তির ইবাদত করত তারা মূর্তির পিছে যাবে, যারা আগুন পূজা করত তারা আগুনের পিছে যাবে, যারা তারকাদের উপাসনা করত তারা তারকার পিছে যাবে। এক এক করে সকল প্রকার মিথ্যা উপাস্যদের অনুসারীরা তাদের পিছে পিছে চলে যাবে। কিন্তু একনিষ্ঠ মুসলিমরা যারা শুধু আল্লাহর ইবাদত করত তারা সেখানেই থেকে যাবে। তাদের মনে তখন এক তীব্র ভয় ও কৌতূহল কাজ করবে। তারা দেখবে বিশাল এই ময়দানে তারা একা দাঁড়িয়ে আছে, আর কেউ নেই। এমন সময় এক বিশাল আলোর ঝলকানি দেখা যাবে যা দেখে তাদের চক্ষু স্থির হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা তাদের সামনে আবির্ভূত হবেন। তবে তিনি এমন এক রূপে আসবেন যা তাদের কাছে পরিচিত নয়। আল্লাহ তাআলা তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কার ইবাদত করতে? মুসলিমরা তখন বলবে, আমরা শুধু আল্লাহর ইবাদত করতাম। তিনি আবার জিজ্ঞেস করবেন, তোমরা কি আমাকে চেনো? মুসলিমরা উত্তর দেবে, না, আমরা তো আপনাকে চিনি না। তখন আল্লাহ তাআলা চলে যাবেন এবং আবার আবির্ভূত হবেন, কিন্তু এবারও এমন এক রূপে যা তাদের কাছে অপরিচিত। এইভাবে বারবার আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন রূপে এসে মুসলিমদের পরীক্ষা করবেন, কিন্তু মুসলিমরা তাদের ঈমানের উপর অটল থাকবে। তারা বলবে, আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না। আমরা ধৈর্য ধরব যতক্ষণ না আমাদের প্রতিপালক তার আসল রূপে আমাদের কাছে আসেন। তারপর আল্লাহ তাআলা সেই রূপে তাদের সামনে প্রকাশ হবেন যা তাদের কাছে পরিচিত এবং যা তারা দুনিয়াতে তার মহিমা সম্পর্কে শুনেছিল। মুসলিমরা তখন তাকে চিনতে পারবে এবং বলবে, আপনিই আমাদের প্রতিপালক। তখন আল্লাহ তাআলা বলবেন, আমিই তোমাদের প্রতিপালক। এই দৃশ্যটিই হল জান্নাতে প্রবেশ করার পূর্বে শেষ ও সবচেয়ে বড় পরীক্ষা। এই পরীক্ষার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হল, যারা শুধু লোক দেখানোর জন্য ইবাদত করত, যারা কপট ছিল, তারা এই পরীক্ষায় ব্যর্থ হবে। তারা আল্লাহর পরিবর্তিত রূপ দেখে দ্বিধায় পড়ে যাবে এবং তাদের ঈমানের দুর্বলতা প্রকাশ পাবে। আর যারা একনিষ্ঠ মনে শুধু আল্লাহর ইবাদত করত, তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে। তাদের দৃঢ় ঈমান ও আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস প্রমাণিত হবে। এই কঠিন পরীক্ষার পর মুমিনদের জন্য পুল সিরাত পার হওয়ার পালা আসবে। পুল সিরাত এমন এক সেতু যা চুলের চেয়েও সূক্ষ্ম এবং তরবারির চেয়েও ধারালো। এই পুল সিরাত পার হয়েই জান্নাতে প্রবেশ করতে হবে। যারা আল্লাহর এই ভয়ঙ্কর পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের জন্য পুল সিরাত পার হওয়া সহজ হবে ইনশাআল্লাহ। এই হাদিসটি আমাদেরকে আল্লাহর প্রতি আমাদের একনিষ্ঠ ভালোবাসা ও বিশ্বাসকে আরও সুদৃঢ় করার আহ্বান জানায়। আমাদের ইবাদত যেন শুধু আল্লাহর জন্য হয়, অন্য কারো জন্য নয়। এই দৃশ্যটি যখন আমাদের সামনে আসবে তখন আমরা যেন দ্বিধাগ্রস্ত না হয়ে দৃঢ়তার সাথে বলতে পারি, আপনিই আমাদের প্রতিপালক। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন এবং আমাদেরকে তার জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।